নমস্কার, রান্নাঘরের রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ইলিশ মাছের কষা। তাহলে এবার শুরু করি। এর জন্যে 2 চামচের মতো কালো সর্ষে নিয়েছি, 2টো লঙ্কা আর অল্প নুন মিক্সিতে পিষে নিলাম অল্প জল দিয়ে। এবার 2টো ছোটো সাইজের ইলিশ মাছ ভালো করে ধুয়ে গাগুলোকে অল্প চিড়ে দিয়েছি আর নুন হলুদও মাখিয়ে রেখেছি। কড়াই গরম করে 1/2 কাপের মতো সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলোর 2 পিঠ হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একই তেলে 2টো শুকনো লঙ্কা আর অল্প কালো জিরে ফোড়ন দিলাম। এর মধ্যে এবার 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে 2 চামচের মতো ফ্রেশ টক দই দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষেটা বেশি ভাজা যাবে না, নাহলে পরে তেতো হয়ে যাবে। পরিমাণ মতো জল দিলাম যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। এবার হাতায় করে এভাবে ঝোলগুলোকে মাছের গায়ে দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এবার একটা ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো রেখে দেব, যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। 3-4 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিলাম। এবার ঝোলটাকে একটু শুকিয়ে নিচ্ছি। এখন মশলাগুলোর থেকে তেল বেরিয়ে এসেছে, মাছটা পুরোপুরিভাবে কষে এসেছে। এবার ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। ইলিশ মাছের কষা তৈরি হয়ে গেল। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিন।